বিগত জুমায় সোশ্যাল মিডিয়ার পরিচয় এবং একজন মুসলিম হিসেবে সোশ্যাল মিডিয়া কিভাবে একজন মুসলিম ব্যবহার করবে সে সম্পর্কে এবং সোশ্যাল মিডিয়ার উপকারী দিক সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকে আপনাদের সম্মুখে ইনশাআল্লাহ সোশ্যাল মিডিয়ার কিছু ক্ষতিকর দিক এবং তার প্রতিকার সম্পর্কে আলোচনা করা হবে। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, সোশ্যাল মিডিয়া এমন এক যোগাযোগ মাধ্যম যেখানে ভালো কাজ করার যেমন সুযোগ আছে, মন্দ কাজ করারও সুযোগ আছে। অর্থাৎ একজন ব্যক্তি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোরআন শিক্ষা, কোরআনের দাওয়া, সত্যের প্রচার প্রসার, মানব কল্যাণমূলক কাজ, উপকারী জ্ঞান অর্জন ইত্যাদি বিভিন্ন ভালো এবং উপকারী বিষয়ে অর্জন করতে পারে। ঠিক তেমনিভাবে এই সোশ্যাল মিডিয়া অপরাধ, ফিতনা, বিভ্রান্তি, নৈতিক অবক্ষয়েরও একটি বড় কারণ হতে পারে। বর্তমানে অনেক মানুষ বুঝে না বুঝে প্রতিদিন এমন অনেক কাজ করেন যা শরীয়তের দৃষ্টিতে অন্যায়। অনেক সময় বুঝে না বুঝে এমন অনেক কিছু করেন যেটি ইসলামের দৃষ্টিতে অনর্থক, ইসলাম যেটা সমর্থন করে না, সেটা অন্যায় বা গুনাহ। কিন্তু অনেকেই মনে করেন এটা তো একটি মাত্র লাইক, এটা তো শুধুমাত্র পোস্ট অথবা ভিডিও শেয়ার। কিন্তু এই লাইক, শেয়ার বা ভিডিও আমার আপনার জন্য কিয়ামতের দিন গুনাহের বোঝা হিসাবে সামনে আসতে পারে। এটি আমাদের জন্য পরকালে আমার উপর, আপনার উপর দায়বদ্ধতা চাপিয়ে দিতে পারেন। এজন্য দুনিয়ার প্রতিটি কাজ, প্রতিটি কর্ম অনর্থক নয়, উদ্দেশ্যহীন করা যাবে না। সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে সামনে রেখে কাজ করতে হবে। কারণ মুসলিম হিসেবে আমাদের সদা সর্বদা মনে রাখতে হবে প্রত্যেকটি কাজের হিসাব আছে, প্রত্যেকটি কর্মের দায়বদ্ধতা আছে, এর জবাবদিহিতা আছে, হয়তো দুনিয়াতে না হয় অবশ্যই পরকালে। এজন্য সূরাতুল জিলজালের 7 এবং 8 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ। কোনো ব্যক্তি যদি অনুপরিমাণ কোনো ভালো কাজ করে তাহলে সে অবশ্যই পরকালে তা দেখতে পাবে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররা। আর কোনো ব্যক্তি যদি অনুপরিমাণ কোনো মন্দ কাজ করে তাহলেও সে পরকালে তা দেখতে পাবে, এর মুখোমুখি হবে, এর প্রতিদান তাকে পেতে হবে। সুতরাং এটি অত্যন্ত ভয়াবহ একটি বিষয়। সাধারণ গুনাহ বা বাস্তবিক জীবনে অনেক অন্যায় অপরাধ এটা নির্দিষ্ট ব্যক্তিকেন্দ্রিক সীমাবদ্ধ থাকে। কিন্তু সোশ্যাল মিডিয়ার কোনো অন্যায়, সোশ্যাল মিডিয়ার কোনো অপপ্রচার, সোশ্যাল মিডিয়ার কোনো অশ্লীল ভিডিও, অপবাদ, মিথ্যা সংবাদ, বিভ্রান্তিকর বক্তব্য এটি মুহূর্তেই লক্ষ মানুষের কাছে, ঘন্টায় কোটি মানুষের কাছে পৌঁছে যেতে পারে। তো সুতরাং এই ভিডিও, এই বক্তব্য, এই সংবাদ যদি অনর্থক হয় বা মিথ্যা হয় তাহলে এর শেয়ারের পিছনে যারা আছেন, যারা লাইক দিয়ে প্রচার প্রসারে সেটাকে সহযোগিতা করেছেন, অবশ্যই এর দায়ভার তাদেরকেও নিতে হবে। যারা অপপ্রচার চালিয়েছে তাদেরকে যেভাবে এর দায়ভার নিতে হবে, আর যারা লাইক শেয়ার করে এই প্রচারে সহযোগিতা করেছে তাদেরকেও এর দায়ভার নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 6697 নম্বর হাদিসে ইরশাদ করেন, মান দাআ ইলা হুদান। কোনো ব্যক্তি যদি কল্যাণকর কাজের দিকে আহ্বান করে, কানা লাহু মিনাল আজরি মিসলা উজুরি মান তাবিআহু। তাহলে যারা তার অনুসরণ করবে, যারা তার অনুসরণ করবে, চাই একজন হোক, লাখ হোক, কোটি হোক, প্রত্যেকের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হবে। লা ইয়ানকুসু যালিকা মিন উজুরিহিম শাইআ। যারা ফলোয়ার, যারা অনুসারী, তাদের
সওয়াবের মধ্যে কোনো ঘাটতি দেওয়া করা হবে না, কমতি করা হবে না। ওমান দা ইলা দালালাহ, ঠিক তেমনিভাবে কোনো ব্যক্তি যদি কাউকে ভ্রান্তির দিকে আহ্বান করে, কানা আলাইহি মিনাল ইসম মিসলু আসামি মান তাবিআহু, তাহলে যারা তার অনুসরণ করবে প্রত্যেকের গুনাহের অংশ ওই ব্যক্তির আমলনামায় দিয়ে দেওয়া হবে। লা ইয়ানকুসু যালিকা মিন আসামিহিম শাইআ, এতে যারা অনুসারী, যারা এই ভ্রান্তির প্রচার প্রসারে সহযোগী, তাদের আমলনামায় এর গুনাহের কোনো কমতি করা হবে না, ঘাটতি করা হবে না। অর্থাৎ কেউ কোনো ভালো কাজের পথ প্রদর্শন করলে যারা ওই পথ গ্রহণ করবে প্রত্যেকের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় দেওয়া হবে। আর যারা ভ্রান্ত পথ গ্রহণ করবে, ভ্রান্তি গ্রহণ করবে, এর গুনাহ তার আমলনামায় পৌঁছবে। সহিহ মুসলিমের আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4793 নম্বর বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কোনো ভালো কাজের দিকে পথ প্রদর্শন করে তার জন্য ওই পরিমাণ সওয়াব থাকবে যে ব্যক্তি সেই কাজ সম্পাদন করবে। অর্থাৎ সে শুধুমাত্র একটি ভালো কাজের পথ দেখাইছে, সে ভালো কাজ করে নাই, কিন্তু সেই পথ প্রদর্শনের কারণে যারা ভালো কাজ করবে তাদের সওয়াবের মতো এরকম সওয়াব ওই পথ প্রদর্শনকারীর আমলনামায় দিয়ে দেওয়া হবে। এই হাদিসটি আরেকটু ব্যাখ্যা সাপেক্ষে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন যে, হে আল্লাহর রাসূল, আমার বাহন মারা গিয়েছে, অর্থাৎ উট, আমি যে উটে চড়ে সফর করছিলাম সেই উটটি মারা গিয়েছে, আমার কোনো উট নাই, একটি বাহন আমাকে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, আমার কাছে তো কোনো বাহন নাই, আমার কাছে কোনো উট নাই যে উট তোমাকে আমি দিতে পারি। পাশে এক সাহাবী ছিলেন, তিনি বললেন যে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন এক ব্যক্তির সন্ধান দিতে পারবো যার কাছে গেলে উট পাওয়া যাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কোনো ভালো কাজের পথ প্রদর্শন করে, সে ভালো কাজ না করলেও যে ব্যক্তি ভালো কাজ করবে, পথ প্রদর্শন করার কারণে যারা ভালো কাজ করলো তার সওয়াব পথ প্রদর্শনকারীর আমলনামায় দিয়ে দেওয়া হবে। তো সুতরাং আজকের ডিজিটাল এই জগতের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব মুহূর্তের মধ্যেই কোনো সংবাদ, চাই ভালো হতে পারে, মন্দ হতে পারে, সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, এই সংবাদগুলো মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এবং এই ছড়িয়ে পড়ার পিছনে যদি আমার কোনো অংশ থাকে, আমার কোনো লাইক বা শেয়ার অথবা কোনো কমেন্ট ইত্যাদির মাধ্যমে যদি আমি কোনো একটি ভুল সংবাদ প্রচারে অংশী হই, তাহলে কিন্তু এর দায়ভার আমাকে নিতে হবে। ঠিক তেমনিভাবে ভালো কাজে যদি অংশগ্রহণ করি, কোরআনের প্রচার প্রসার, ইসলামী শিক্ষা, কোরআনের শিক্ষা, মানব কল্যাণমূলক কাজে মানুষদেরকে উদ্বুদ্ধ করা, এ সকল কাজে যদি আমরা মানুষদেরকে উদ্বুদ্ধ করি, হয়তো আমি করছি না কিন্তু মানুষদেরকে উদ্বুদ্ধ করলাম, যারা এই কাজে অংশগ্রহণ করবে তার প্রতিদানও আমরা পেতে পারি ইনশাআল্লাহ। তো সুতরাং আমাদেরকে এই ব্যাপারে সজাগ হতে হবে, সচেতন হতে হবে। সোশ্যাল মিডিয়ায় যে সকল ক্ষতিকর দিকগুলো আছে এর মধ্যে অন্যতম একটি ক্ষতিকর দিক হলো সময়ের অপচয়। মানুষ কয়েক মিনিটের উদ্দেশ্য নিয়ে মোবাইল ফোন হাতে নেয়, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, কখনো এক পোস্ট থেকে আরেক পোস্ট, এক ভিডিও থেকে আরেক ভিডিও, এভাবে এক রিলস থেকে আরেক শর্টস, এভাবে স্ক্রল করতে থাকতে থাকতে আমরা দেখি যে সময় পর সময়, ঘন্টার পর ঘন্টা চলে যায়। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যত নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে দামি নিয়ামত হলো সময়। আর সময়ের সমষ্টি হলো জীবন, হায়াত। একবার একটি সময়, একটি মুহূর্ত যখন অতীত হয়ে যায়, তা হাজার চেষ্টা করলেও আমরা সেই অতীত সময়কে ফিরে আনতে পারবো না। সুতরাং সময়ের থেকে গুরুত্বপূর্ণ আর কোনো মূল্যবান নিয়ামত হতে পারে না। এজন্য সময়ের অপব্যবহার, সময়ের অপচয় যেন কোনোভাবেই একজন মুসলিম হিসাবে না হতে পারে, সেই চেষ্টা, সেই দৃঢ়তা আমাদেরকে প্রদর্শন করতে হবে, সেই অধ্যাবসায় আমাদেরকে চর্চা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সময়ের ব্যাপারে সতর্ক করেছেন। সূরাতুল আসরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর,
নিশ্চয়ই মানুষ সময় অপচয় করে ক্ষতির মধ্যে আছে। অর্থাৎ মানুষ যেভাবে জীবনযাপন করছে বা যাই করছে না কেন, এর মাধ্যমে তার সময় চলে যাচ্ছে। কিন্তু সমস্ত কাজই সময় অপচয়ের মাধ্যম নয়। কিছু কাজ আছে যেগুলি সময় অপচয়ের মাধ্যম, আর কিছু কাজ আছে যা সময়ের সদ্ব্যবহারের মাধ্যম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 4টি কাজ উল্লেখ করেছেন যে এই কাজগুলো যদি কোনো ব্যক্তি করে তাহলে সময়ের সঠিক ব্যবহার হবে। এছাড়া যা করবে তা সময়ের অপব্যবহার বা অপচয় হিসেবে ধর্তব্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, ইল্লাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে। এই কাজগুলো যে সময় ব্যয় করে মানুষ করবে তা সময়ের সঠিক ব্যবহার। ওয়া তাওয়াসাউ বিল হক, মানুষ সত্যের উপর থাকবে এবং অন্যদেরকে সত্যের দিকে পথ প্রদর্শন করবে, সত্যের নসিহা করবে, উপদেশ দিবে, এটাও সময়ের সদ্ব্যবহার। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং ধৈর্য ধারণ করবে, ধৈর্যের উপদেশ দিবে। এভাবে যে সময় ক্ষেপণ হবে বা সময় অতিবাহিত হবে, এটাও সময়ের সঠিক ব্যবহার হিসাবে ধর্তব্য হবে। সুতরাং এই ভালো কাজগুলো বাদ দিয়ে বাকি যে সকল অনর্থক কাজ আছে, যে সকল বিষয়গুলো আছে যার কারণে সময় চলে যায়, সেটি আসলে সময়ের অপব্যবহার, অপচয় হিসেবে ধর্তব্য হবে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আমাদেরকে সতর্ক করেছেন যে আমাদের এই মূল্যবান সময়, দুনিয়ার এই ক্ষণস্থায়ী হায়াত যেন অযথা অনর্থক কাজে সময় ব্যয় না হয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2416 নম্বর হাদিস, তিরমিজির বর্ণনাকৃত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাযুলু কদামা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহ, বনি আদম সন্তান কিয়ামতের দিবসে আল্লাহর সামনে থেকে তার পা সরাতে পারবে না। হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ পর্যন্ত 5টি প্রশ্নের উত্তর না দিতে পারবেন। 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত কোনো আদম সন্তান আল্লাহর সামনে থেকে সে চলে যেতে পারবে না। আন উমরিহি, প্রথম প্রশ্নটি হবে তার জীবন সম্পর্কে। আর আমরা জানি সময়ের সমষ্টি হলো জীবন। আল্লাহ রাব্বুল আলামিন জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন, ফিমা আফনাহু, কোন কাজে তার জীবনকে ব্যয় করেছে, অনর্থক কাজে না মূল্যবান কাজে, ভালো কাজে নাকি অন্যায় কাজে, অনর্থক কাজে। আল্লাহ রাব্বুল আলামিন জীবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। ওয়ান শাবাবিহি, মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করবেন। তার যৌবন, তার যৌন জীবন কিভাবে সে ব্যয় করেছে, সঠিক খাতে ব্যয় করেছে নাকি অন্যায় খাতে ব্যয় করেছে। ওয়া মালিহি, তার সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করবেন যে তার সম্পদ সে কিভাবে, মিন আইনা ইকতাসাবাহু, কোন খাত থেকে সে উপার্জন করেছে, সেটি বৈধ খাত ছিল কিনা নাকি অবৈধ খাত ছিল কিনা। সম্পদ উপার্জন করার পর সেই সম্পদ ব্যয়ের খাত কি ছিল, সে কি ভালো কাজে সম্পদ ব্যয় করেছে, সে কি সম্পদ অপচয় করেছে, অপব্যবহার করেছে, অন্যায় কোনো কাজে ব্যয় করেছে, না ভালো কাজে, মানুষের হক, মানুষের উপকারী কোনো কাজে, পরিবারের কাজে, অথবা আত্মীয় স্বজনের জন্য ব্যয় করেছে কিনা, আল্লাহর দেওয়া বিধান জাকাত দান সাদাকা করেছে কিনা, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। অফিমা ওয়ামাজা আলিমা ফিমা আলিমা ওয়ামাজা আমিলা ফিমা আলিমা, পঞ্চম প্রশ্নটি হবে যে সে কি জেনেছে এবং কি আমল করেছে, কতটুকু জানার চেষ্টা করেছে, সঠিক জানার চেষ্টা করেছে কিনা, এবং সে অনুপাতে সে আমল করতে পেরেছে কিনা বা আমল করার চেষ্টা করেছে কিনা। এই 5টি প্রশ্নের মুখোমুখি আমাদের সকলকে হতে হবে। আমরা যদি এর সঠিক উত্তর দিতে পারি তাহলে আমরা সফল কাম হব। আর যদি আমরা সঠিক উত্তর না দিতে পারি তাহলে অবশ্যই আমাদেরকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, শাস্তির মুখোমুখি হতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, এজন্য সোশ্যাল মিডিয়া যখন আমরা ব্যবহার করব তখন আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য থাকবে যে সময় ক্ষেপণ করার জন্য বা সময় অপচয় করার জন্য বা অনর্থক আনন্দ বিনোদনের জন্য সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করব না, এই দৃঢ়তা নিয়েই মোবাইল হাতে নিতে হবে। সঠিক উদ্দেশ্য ছাড়া সোশ্যাল মিডিয়ায় প্রবেশ করা যাবে না।
সঠিক উদ্দেশ্য প্রবেশ করলে উদ্দেশ্যহীন বিচরণ করা যাবে না। অনেক সময় আমরা একটি উদ্দেশ্য নিয়ে সোশ্যাল মিডিয়াতে প্রবেশ করি, কিন্তু সেখানে প্রবেশ করার পর উদ্দেশ্যহীন বিচরণ করতে থাকি। বিভিন্ন রকমের সংবাদ আসতে থাকে। একটি উদ্দেশ্যে প্রবেশ করেছে, সেই উদ্দেশ্যে যাওয়ার আগে আরও বিভিন্ন স্তর পার হতে হয়। সেখানে কিছু কিছু সংবাদ আমাদেরকে আকর্ষিত করে। তখন আমরা একটির পর একটি, এক রিলস থেকে আরেক রিলস, এক পোস্ট থেকে আরেক পোস্ট, এক ভিডিও থেকে আরেক ভিডিও, এভাবে চলতে 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 আধা ঘন্টা পর মনে হয় আমি তো এই উদ্দেশ্যে এখানে প্রবেশ করেছি। আসলে আমাদেরকে সতর্ক থাকতে হবে, আত্মনিয়ন্ত্রণ করতে হবে। উদ্দেশ্যহীন সোশ্যাল মিডিয়ায় বিচরণ করা যাবে না। প্রতিদিন ব্যবহারের ক্ষেত্রে একটি রুটিন তৈরি করা যেতে পারে যে আমি নির্দিষ্ট এতটুকু সময় ব্যবহার করব, এর বাইরে ব্যবহার করব না। আর এর বাইরে যদি ব্যবহার করতে হয় তাহলে নির্দিষ্ট উদ্দেশ্য নিয়ে ব্যবহার করতে হবে, যে আমি কোন কাজে, কোন ভালো কাজে আমি সময় ব্যয় করছি সেটাকে নির্ধারণ করতে হবে। অপ্রয়োজনীয় নোটিফিকেশন বন্ধ করতে হবে। ঠিক তেমনিভাবে অপ্রয়োজনীয় পেজ এবং চ্যানেল আনফলো করে দিতে হবে, যেন সেগুলির নোটিফিকেশন এসে আমার দৃষ্টি আকর্ষণ না করতে পারে। ঠিক তেমনিভাবে জ্ঞান অর্জন, ঈমান, আমল, চরিত্র উন্নত করে এরকম চ্যানেল বা এরকম পেজ ফলো করতে হবে। তাহলে দেখা যাবে যে ভালো ভালো কিছু সংবাদ আমাদের কাছে আসবে, নোটিফিকেশন আসবে, আমরা আমাদের সময়কে ভালো কাজে ব্যয় করতে পারবো, আমাদের আত্মিক চরিত্র এবং আমাদের ঈমানকে শক্তিশালী করতে পারবো। পাশাপাশি প্রতিদিন একটি নিয়ম করে একটা হিসাব করা উচিত বা আত্মপর্যালোচনা করা উচিত। আত্মসমালোচনার উদ্দেশ্যে আত্মপর্যালোচনা করা উচিত যে আমি আজকে সারা দিন কত সময় অনলাইন জগতে কাটিয়েছি, আমি কত সময় ডিজিটাল জগতে কাটিয়েছি। এটা একটা আত্মপর্যালোচনা করা উচিত। যতটুকু সময় কাটিয়েছি ততটুকু সময় কি ভালো কাজে ছিল নাকি অনর্থক কাজে ছিল, আর কতটুকু সময় আমার দ্বারা অন্যায় হয়েছে। এটা আসলে কিছুদিন এই আত্মপর্যালোচনা, আত্মসমালোচনা করতে হবে। তাহলে আমরা সতর্ক হব। সতর্ক হলেই নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারব। সম্মানিত মুসলিমবৃন্দ, তাহলে আমরা বুঝতে পারলাম যে সোশ্যাল মিডিয়ার ব্যবহারে উল্লেখযোগ্য অন্যতম একটি ক্ষতির দিক হলো মূল্যবান জীবনের সময়ের অপচয়। সুতরাং এই সময় যেন অপচয় না হয় এই ব্যাপারে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সম্মানিত মুসলিমবৃন্দ, দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো অপপ্রচার, মিথ্যা সংবাদ, গুজব ছড়ানো হয়। যারা এই কাজগুলো করছে তারা তো একটি উদ্দেশ্যকে নিয়ে, তাদের উদ্দেশ্য কখনো ভালো না, সেই উদ্দেশ্যকে নিয়ে তারা কাজ করছে। আর আমরা অনেক সময় সেটা বুঝে না বুঝে সেটা শেয়ার করছি, সেটাকে আমরা কমেন্ট করছি, লাইক করছি, ফলে আমার আরও ফ্রেন্ডদের কাছে সেটা ছড়িয়ে পড়ছে। তো এইভাবে অপপ্রচারে আমরা নিজেদেরকে অংশগ্রহণ করছি। তো সুতরাং যে কাজগুলো করতে হবে সেটা হলো আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কেউ অনেক সময় বেশি ভিউ বা লাইকের জন্য বা অর্থ উপার্জনের জন্য ইচ্ছাকৃতভাবে অতিরঞ্জিত শিরোনাম বা ক্লিক বেট বা বিভ্রান্তিকর তথ্য ব্যবহার করেন, মানুষকে আকর্ষণ করেন। একটা মিথ্যা সংবাদ শিরোনাম দিয়েছে ভিন্ন, যেন আকর্ষণ করে উপস্থাপন করা হয় এবং সে যেন সেই সংবাদে প্রবেশ করে। এটাও এক ধরনের অপপ্রচার। কেউ ফিতনা বা বিশৃঙ্খলা বা অপবাদ দেওয়ার জন্য অথবা মুসলমানদের মাঝে বিরোধ বা বিভেদ অথবা নাস্তিক্যবাদ প্রচারের জন্য ভুল তথ্য এবং বিজ্ঞাপনের চটকদার আবরণের মাধ্যমে, বিজ্ঞানের চটকদার আবরণের মাধ্যমে মানুষের কাছে তথ্য প্রচার করে। অর্থাৎ এই অনলাইন জগতে, এই মিডিয়ার জগতে এমন অনেক পেজ এবং অনেক এরকম চ্যানেল আছে যেখানে মূলত ইসলামের ব্যাপারে বিভ্রান্ত তথ্য প্রচার করা হয়, ইসলামী বিদ্বেষ মনোভাব তৈরি করা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র হননের জন্য তারা আপ্রাণ চেষ্টা করেন। এরকম মানুষদেরকে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ভুল তথ্য দেয়। আল্লাহর অস্তিত্ব কিভাবে অস্বীকার করা যায় সেই ব্যাপারে তারা বিভিন্ন বিজ্ঞানের মোড়কে চটকদারের মাধ্যমে আমাদের কাছে উপস্থাপন করে। কখনো কখনো নাস্তিক্যবাদ প্রচারের জন্য চেষ্টা করে। অনেকেই কেউ এরকম আছেন যে না বুঝে বা বুঝে সত্যতা যাচাই না করে অথবা তার যুক্তিতে ভালো লেগেছে এজন্য সে সেই বিষয়টি প্রচার করে বা মেনে নেয়, অথচ তার উচিত ছিল ইসলামের মানদণ্ডে এটা সঠিক কিনা, আমি যে তথ্যটি পেয়েছি নির্ভরযোগ্য আরেকটি উৎসের মাধ্যমে এই তথ্যটি যাচাই করার দায়িত্ব কিন্তু আমাদের ছিল।
কিন্তু অনেক ক্ষেত্রে আমরা এটা করি না। একটা তথ্য পাওয়ার পর আমার কাছে ভালো লেগেছে, আমি শেয়ার করে ফেলি, অথচ এর মূল বক্তব্য আহ্বান কি সঠিক কিনা এটা আমাকে আরও যাচাই করতে হবে। প্রয়োজনে যারা জ্ঞানী আলেম তাদের সহযোগিতা নিতে হবে, কোরআন ও হাদিস ঘাঁটতে হবে, ইসলামের বিপরীত কোনো কাজ করছে কিনা, আমাদের পরকাল বরবাদ করছে কিনা এই ব্যাপারে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কেউ কেউ সন্তানদেরকে ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা দিয়ে দেন, কিন্তু ভালো মন্দ ইত্যাদি তাদেরকে শেখান না, সতর্ক করেন না। এরকম অনেক সময় আমাদের ঘটে এই সোশ্যাল মিডিয়ার জগতে, অনলাইন জগতে। এজন্য আমাদেরকে সতর্ক করতে হবে, বিশেষ করে সন্তানদেরকে সতর্ক করতে হবে যখন আমরা তাদেরকে মোবাইল হাতে দিব, অনলাইন জগতে যখন তাদেরকে স্বাধীনতা দিব, তাদেরকে কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিতে হবে যে কোনটা সঠিক কোনটা বেঠিক। যদি ইসলামের ব্যঙ্গ বিদ্রুপ করা হয় তোমরা তা গ্রহণ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানে চরিত্রে আঘাত করা হয় এমন কোনো বিষয় গ্রহণ করবে না। আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করার পর্যায়ে গেলে তোমরা সেটা গ্রহণ করবে না। ঠিক তেমনিভাবে নৈতিক অবক্ষয়গুলো তাদের সামনে তুলে ধরা, যে এই কাজগুলো হলো নৈতিক অবক্ষয়ের মাধ্যম, আর এটি হলো নৈতিক চরিত্র উন্নতি করার মাধ্যম। এগুলি আসলে আমাদের অভিভাবকদের দায়িত্ব, সন্তানদেরকে শিক্ষা দেওয়া। সবচেয়ে বড় সমস্যা হয়েছে যে আমরা সন্তানদেরকে সময় দেই না। আমরা খাবারের সময় যার যার হাতে মোবাইল নিয়ে খাবার খাই। যখন সারা দিন চাকরি বাকরি করে ঘরে যাই তখনও দেখা যায় যে মোবাইল হাতে নিয়ে সময় ব্যয় করছি। সন্তানদেরকে একত্রে করে তাদেরকে সময় দেওয়া, তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করা, বিভিন্ন ঘটনাবলী শেয়ার করা, অভিজ্ঞতা শেয়ার করা, এগুলি আসলে বর্তমান যুগে খুব কঠিন হয়ে গেছে। সেই জন্য পরিবারকে সময় দিতে হবে, সন্তানদেরকে সময় দিতে হবে, সঠিক ব্যাঠিক কী এটা নিজেরাও অ্যাপ্লাই করতে হবে এবং সন্তানদেরকেও শিক্ষা দিতে হবে। ইসলামের দৃষ্টিতে যা সঠিক সেটাই গ্রহণ করার নির্দেশনা এসেছে, আর যা ইসলামের দৃষ্টিতে সঠিক মনে করা হয় না সেটাকে ত্যাগ করার নির্দেশনা আল্লাহ তাআলা দিয়েছেন। সূরাতুত তাওবার 119 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী যারা, সত্যের সাথে এবং সত্যবাদী ব্যক্তিদের সাথে সাহচর্য অবলম্বন করার নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। অর্থাৎ সদা সর্বদা তোমরা আল্লাহকে ভয় করো, বাস্তবিক জীবনে হোক অথবা অনলাইন জগতে হোক, সব ক্ষেত্রেই আল্লাহকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং তোমরা সত্যবাদীদের সাথে থাকো, সত্যের সাথে থাকো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 6094 নম্বর হাদিসে ইরশাদ করেন, যারা সত্যকে আঁকড়ে ধরে থাকবে, মিথ্যা পরিহার করবে, বিভ্রান্ত ত্যাগ করবে, তারাই সফলকাম হবে। ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বির, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সত্যবাদিতা এটা নেক কাজের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নাল বির ইয়াহদি ইলাল জান্নাহ, আর ভালো কাজ মানুষদেরকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুল লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দিকান, এভাবে একজন ব্যক্তি যখন সত্যের সাথে থাকে এক পর্যায়ে আল্লাহর কাছে সে সিদ্দিক এবং সত্যবাদী হিসেবে বিবেচিত হয়ে যায়। ওয়া ইন্নার রাজুল ওয়া ইন্নাল কিযব ইয়াহদি ইলাল ফুজুর, আর মিথ্যাবাদিতা, গুজব, ভ্রান্ত সংবাদ ইত্যাদি এটা মানুষদেরকে ইলাল ফুজুর, পাপাচারিতার দিকে নিয়ে যায়, বিশৃঙ্খলার দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুর ইয়াহদি ইলান নার, আর বিশৃঙ্খলা পাপাচারিতা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যায়। ওয়াইনার রাজুল লা ইয়াকযিবু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযযাবান, আর কোনো ব্যক্তি যদি মিথ্যার সাথে থাকে, মিথ্যার সাথে তার ওঠা বসা হয়, সদা সর্বদা মিথ্যা কেন্দ্রিক তার জীবন হয়, তাহলে এক পর্যায়ে ওই ব্যক্তি আল্লাহর কাছে কাযযাব, মিথ্যাবাদী হিসেবে বিবেচিত হয়। তো সুতরাং আমাদেরকে সত্যের সাথে থাকতে হবে, বিভ্রান্ত, গুজব বা সমাজে যা বিশৃঙ্খলা করে এই জাতীয় কাজ থেকে আমাদেরকে দূরে রাখতে হবে। এজন্য এক্ষেত্রে আমাদের যে কাজ সেটি হলো শিরোনাম দেখে শেয়ার না করা। একটা শিরোনাম দেখেছে যে শিরোনামটা সুন্দর, কিন্তু এর ভিতরের কথাগুলো কি এটা আমরা অনেক সময় পড়ি না, সম্পূর্ণ না পড়ে সেটা শেয়ার করি, এমনটি করা যাবে না। আমরা যদি পড়ি, পড়ার পরে যদি ভালো মনে হয় তাহলে তার তথ্যসূত্র যাচাই করতে হবে, অন্য কোনো নির্ভরযোগ্য কোনো সূত্রের মাধ্যমে সেটা যাচাই করতে হবে। সেটা যদি উভয় তথ্য সঠিক মনে হয়, উভয় তথ্য মিলে যায়, বা জ্ঞানী ব্যক্তিদের সাথে, আলেমদের সাথে কথা বলেও যদি তথ্যটি মিলে যায় তখন আমরা শেয়ার করব, এছাড়া শেয়ার করব না। ইসলামিক কোনো বিষয় হলে আমরা আলেমদের সাথে বিশেষভাবে পরামর্শ করব, আর অন্য কোনো বিষয় হলে যারা এই বিষয়ে আরও অভিজ্ঞ তাদের সাথে পরামর্শ করব।
প্রমাণ ছাড়া কোনো ব্যক্তির ব্যাপারে অভিযুক্ত করা বা কারো সমালোচনা করা বা গীবত করা এটি করা যাবে না। ঠিক তেমনিভাবে সন্দেহ হলে শেয়ার না করা, যে আমার সন্দেহ হচ্ছে এটা আসলে সঠিক কিনা, শেয়ার করার দরকার নেই। আমার তেমন না যে শেয়ার করতেই হবে, এখানে আমাকে কমেন্ট করতেই হবে, এটা তো জরুরি না। যদি সন্দেহ হয় যে এর দ্বারা আমার ক্ষতি হবে বা মানুষের ক্ষতি হবে, আমার পরকালীন জীবন ক্ষতি হবে, তাহলে শেয়ার করা থেকে বিরত থাকা। পাশাপাশি আমাদের চিন্তা করতে হবে, এই যে বিষয়টি আমি দেখছি বা আমি শেয়ার করছি বা কমেন্ট করছি, এটা কি মানুষের জন্য উপকারী, কারো সম্মানহানি করছে কি না? ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন এর দায়ভার আমি নিতে পারবো কি না? এ সকল প্রশ্নের উত্তর যদি আমরা দিতে পারি তাহলে সেটা শেয়ার করব। আর যদি সন্দেহ হয় তাহলে লাইক শেয়ার থেকে আমরা বিরত থাকব। এভাবে সতর্কতামূলক জীবন যাপন করতে হবে সোশ্যাল মিডিয়ার জগতে। সম্মানিত মুসল্লিবৃন্দ, 3 নম্বর যে ক্ষতির দিকটি আমাদের সোশ্যাল মিডিয়ায় ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে প্রকট আকার ধারণ করেছে তা হলো অশ্লীলতা, দৃষ্টির হেফাজত না করা এবং ডিজিটাল পর্দার লঙ্ঘন করা। আসলে শয়তান মানুষের হৃদয়ে প্রবেশের অনেক দরজা খোঁজে। শয়তান মানুষের অন্তরে প্রবেশ করার যে সকল দরজা বা উপায় বা উপকরণ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উপকরণ হলো নিয়ন্ত্রণহীন দৃষ্টি। আর এটা সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে ব্যাপক হারে হয়ে থাকে। নিয়ন্ত্রণহীন দৃষ্টি, কেউ বাধা দেওয়ার থাকে না। দৃষ্টি এমন একটা জিনিস, আসলে অন্য মানুষ বোঝে না যে সে অন্যায় করছে। রাস্তা দিয়ে যখন কোনো ব্যক্তি যায়, যত বড় হাজি হোক, আলেম হোক, গাজী হোক, সে যে চোখের আড়াল দিয়ে অন্যায় কিছু দেখছে কিনা সে নিজেই শুধু জানে, অন্য কিন্তু মানুষ জানে না। এটা কঠিন একটা জিনিস। এজন্য ইসলাম যে দিক নির্দেশনা দিয়েছে সেটি হলো নিয়ন্ত্রণহীন দৃষ্টির কোনো সুযোগ নাই। দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে হবে, দৃষ্টিকে নিয়ন্ত্রণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিয়েছেন, হে আলী, লা তুতবি'ন নাজরাতান নাজরাতা, তোমার যদি কোনো অপাত্রে দৃষ্টি পড়ে যায় তাহলে তৎক্ষণাৎ তুমি তোমার দৃষ্টিকে ফিরিয়ে নাও। একবারের পর আরেকবার দৃষ্টিপাত করো না, বারবার দৃষ্টিপাত করো না। হঠাৎ দৃষ্টি পড়ার পর যে দৃষ্টি তুমি ফিরিয়ে নিয়েছো, এটা তোমার ক্ষতি করবে না, তোমার আমলে ক্ষতি করবে না, তোমার ইমানে কোনো ক্ষতি করবে না, আধ্যাত্মিকতায় কোনো ক্ষতি করবে না, অন্তরের পবিত্রতায় কোনো ক্ষতি করবে না। কিন্তু তুমি দৃষ্টির পর যদি আবার দৃষ্টি দাও অথবা দীর্ঘক্ষণ নিয়ন্ত্রণহীন দৃষ্টি দিতে থাকো, তাহলে এটা তোমার ইমানের জন্য ক্ষতিকর, তোমার আমলের জন্য ক্ষতিকর, আধ্যাত্মিকতার জন্য ক্ষতিকর এবং ইমানের পবিত্রতার জন্য ক্ষতিকর। ফাইন্না লাকাল উলা ওয়ালাইসাত লাকাল আখিরা, প্রথম দৃষ্টি হঠাৎ যা তুমি ফিরিয়ে নিয়েছো এটা আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কিন্তু নিয়ন্ত্রণহীন দৃষ্টি অথবা দৃষ্টির পর আবার দৃষ্টি, এটা আল্লাহ তাআলা তোমাকে মাফ করবেন না। এজন্য ইসলাম মানুষের অন্তর ও কাজ পবিত্র রাখতে চায়। তাই ইসলাম শুধুমাত্র ব্যভিচারকেই নিষিদ্ধ করে নাই, ব্যভিচারের সকল উপায় উপকরণ বা মানুষকে ব্যভিচারের দিকে নিয়ে যেতে পারে এমন সব কিছুই নিষিদ্ধ করেছে এবং এই সকল পথ বন্ধ করে দিয়েছেন। সূরা বনী ইসরাঈলের ৩২ নম্বর আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, তোমরা জিনা তো করবেই না, ব্যভিচার তো করবেই না, ব্যভিচারের কাছেও যাবে না। যে জিনিসগুলো ব্যভিচারের দিকে নিয়ে যাবে এর কাছেও তোমরা যেও না, নিশ্চয়ই এগুলি অশ্লীলতা, এটা নিকৃষ্ট পথ। তো সুতরাং সোশ্যাল মিডিয়ার জগতে একজন মানুষ ঘরে বসে নির্জনে নিবৃতে সে কিন্তু একটা ছবি বা ভিডিও বা একটি অশালীন দৃশ্যের সে মুখোমুখি হয়। আগে এটা আসলে কল্পনা করা যেত না, সেটা করার জন্য নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট জায়গায় যেতে হতো, আর এখন ঘরে বসে যে কোনো জায়গায় এটা করা সম্ভব। এজন্য এক্ষেত্রে একজন ব্যক্তিকে নিয়ন্ত্রণহীন, বিশেষ করে একজন মুসলমানকে নিয়ন্ত্রণহীন দৃষ্টি পরিত্যাগ করতে হবে। তাকে নিয়ন্ত্রণহীন দৃষ্টি মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দিবে, কারণ একটি দৃষ্টি থেকে একটা চিন্তা, আর চিন্তা থেকে একটি আকাঙ্ক্ষা, আর একটি আকাঙ্ক্ষা থেকে একটি কাজ, আর একটি কাজ থেকে কখনো জীবনে বড় বিপর্যয় নেমে আসে। এজন্য অশ্লীলতা, অসুন্দর ছবি বা ভিডিও যেভাবে প্রচার প্রসার করা অন্যায়, ঠিক তেমনিভাবে তা দেখা এবং দৃষ্টিহীনভাবে, নিয়ন্ত্রণহীনভাবে দৃষ্টিপাত করাও এটা অন্যায়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নূরের 30 এবং 31 নম্বর আয়াতে বলেন, হে নবী, আপনি মুমিনদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টি নিয়ন্ত্রণ করে এবং লজ্জাস্থানের হেফাজত করে, এটা তাদের জন্য পবিত্রতার মাধ্যম। হে নবী, আপনি মুসলিম মুমিন নারীদেরকে বলে দিন তারাও যেন তাদের দৃষ্টি নিয়ন্ত্রণ করে এবং তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে এবং তারা যেন তাদের সৌন্দর্যের বহিঃপ্রকাশ না ঘটায়। তো সুতরাং আমাদেরকে এই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুস্তাদরাকে হাকিমের 7875 নম্বর হাদিস, আর নাজরাতু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। দৃষ্টি অর্থাৎ বেগানা নারী বা অপাত্রে দৃষ্টিপাত করা, এটা ইবলিসের বিষাক্ত একটি তীর। এই তীরের মাধ্যমে মুমিন ব্যক্তির অন্তরে সে আঘাত করে। তো সুতরাং যে ব্যক্তি ফামান তারাকাহা মিন মাখাফাতি, আমার ভয়ে, আমি আল্লাহর ভয়ে যে ব্যক্তি অবৈধ দৃষ্টিপাত ত্যাগ করবে, আবদালতুহু ঈমানা, আমি তাকে ঈমানের নূর দিব, ঈমানের জ্যোতি আমি তাকে দিব। ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, যে সে ঈমানের মজা এবং স্বাদ অনুভব করবে। পাশাপাশি অন্য আরেকটি হাদিসে এসেছে, যে ব্যক্তি আল্লাহর যে সকল কাজ নিষিদ্ধ করেছেন ওই সকল কাজ দৃষ্টিপাত করে না, অর্থাৎ অপাত্রে যে ব্যক্তি দৃষ্টিপাত ত্যাগ করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চোখকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি প্রদান করবেন। তো সুতরাং আমরা অন্ততপক্ষে এই 3টা কাজ করব। সময়ের অপচয় করব না, মিথ্যার সাথে গুজবের সাথে আমরা থাকব না, এবং অশ্লীলতা, অশুভ বা অসুন্দর অশালীন ছবি বা ভিডিওর সাথে আমরা থাকব না। এই 3টা ক্ষতিকর দিক থেকে আমরা বেঁচে থাকব। পাশাপাশি আমরা যারা অভিভাবক, আমরা সজাগ দৃষ্টি রাখবো আমাদের সন্তানের ব্যাপারে, আর আমাদের আমল নামার দিকে আমরা খেয়াল করব। আজ যদি আমরা ইন্তেকাল করি, আমাদের এই অনলাইন জগৎ পরকালে আমাদের জন্য কি কল্যাণের কারণ হবে নাকি অকল্যাণের কারণ হবে, এটি আমাদের চিন্তার বিষয়। আজকে যদি আমি মৃত্যুবরণ করি, অনলাইন জগৎটাকে আমার পক্ষে সাক্ষী দেবে নাকি আমার বিপক্ষে সাক্ষী দেবে, এই চিন্তা ভাবনা করেই আমাদের অনলাইন জগৎ বিচরণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নত পড়েনি সুন্নত আদায় করুন।